নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমার মাতা পিতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আমি আগের দিন শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম বইটি থেকে পাঠ করছিলাম, তো আজকে দ্বিতীয় অধ্যায় পাঠ করছি। গর্ভস্থ শ্রীকৃষ্ণের প্রতি দেবতাদের প্রার্থনা। রাজা কংস কেবল যদু, ভোজ, অন্ধক বংশীয় রাজাদের রাজ্য এবং শূরসেনের রাজ্যই অধিকার করল না, সে প্রলম্ব, বক, চাণূর, তৃণাবর্ত, অঘাসুর, মুষ্টিক, অরিষ্ট, দিবিত, পুতনা, কেশী, ধেনুকা ইত্যাদি অসুরদের সঙ্গেও মিত্রতা স্থাপন করল। সেই সময় মগধের রাজা ছিলেন জরাসন্ধ। তার কূটনীতির প্রভাবে কংস জরাসন্ধের নেতৃত্বে এই সময়কার সমস্ত প্রতাপশালী রাজাদের একত্রিত করল। তারপর সে বানাসুর ও ভৌমাসুর নামক দৈত্য রাজাদের সঙ্গে সন্ধি স্থাপন করল। এইভাবে সে নিজেকে সবচাইতে প্রতিপত্তিশালী করে তুলল। তারপর সে কৃষ্ণ যে বংশে আবির্ভূত হয়েছিলেন সেই যদু বংশের প্রতি ঘোর শত্রুতা শুরু করতে লাগলো। কংসের দ্বারা উৎপীড়িত হয়ে যদু, ভোজ এবং অন্ধক বংশীয় রাজারা কুরু, পাঞ্চাল, কেকয়, শাল্য, বিদর্ভ, নিষদ, বিদেহ, কোশল প্রভৃতি দেশের রাজাদের শরণ গ্রহণ করতে লাগলেন। কংস তার প্রভাবের দ্বারা যদু, ভোজ এবং অন্ধক রাজ্য পরাভূত করে ভারতবর্ষ নামক বিশাল ভূখণ্ডে তার সুদৃঢ় আধিপত্য বিস্তার করল। কংস যখন একে একে বসুদেব এবং দেবকীর 6টি সন্তানকে হত্যা করল, তখন তার অনেক বন্ধু এবং আত্মীয় স্বজনকে তাকে এই হীন কার্যকলাপ থেকে বিরত হতে অনুরোধ করতে এলো, কিন্তু পরিণামে তাদের সকলকেই কংসের আধিপত্য স্বীকার করে তার বশ্যতা স্বীকার করতে হলো। দেবকী যখন সপ্তম গর্ভ ধারণ করলেন, তখন অনন্ত নামক শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ তার গর্ভে আবির্ভূত হলেন। দেবকী তখন হর্ষ এবং বিষাদে অভিভূত হলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে স্বয়ং ভগবান বিষ্ণু তার গর্ভে আশ্রয় গ্রহণ করছেন, তাই তিনি হর্ষিত হলেন। কিন্তু যখন তার মনে হলো যে জন্মের পরেই কংস সেই শিশুটিকে হত্যা করবে, তখন বেদনায় তার হৃদয় ভরে উঠল। সেই সময় কংসের অত্যাচারে পীড়িত যদুবংশীয়র উপর কৃপা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তি যোগমায়াকে এই পৃথিবীতে আবির্ভূত হতে আদেশ দিলেন। কৃষ্ণ যদিও সমস্ত জগতের প্রতীক, কিন্তু তিনি হচ্ছেন বিশেষভাবে যদুপতি। এই যোগমায়া হচ্ছেন ভগবানের আদি শক্তি। বৈদিক শাস্ত্রে ভগবানের বিভিন্ন শক্তির উল্লেখ আছে। তার বিভিন্ন শক্তি অন্তরঙ্গা এবং বহিরঙ্গা শক্তিরূপে কাজ করছে। যোগমায়া এই সমস্ত শক্তির আদি শক্তি। তিনি যোগমায়াকে অপূর্ব সুন্দর সমস্ত গাভীর দ্বারা অলঙ্কৃত বৃন্দাবনের ব্রজভূমিতে আবির্ভূত হতে আদেশ দিলেন। বৃন্দাবনে বসুদেবের আর এক পত্নী রোহিণী নন্দ মহারাজ এবং যশোদা মহারানীর গৃহে অবস্থান করছিলেন। কেবল রোহিণীই নয়, কংসের অত্যাচারে ভীত হয়ে যদুবংশের অনেকেই দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিলেন। তাদের কেউ কেউ পর্বতের গুহাতেও বাস করছিলেন। ভগবান যোগমায়াকে বললেন, দেবকী এবং বসুদেব কংসের কারাগারে অবরুদ্ধ হয়ে আছে, আর আমার অংশ অবতার অনন্ত শেষ দেবকীর গর্ভে অবস্থান করছে। তুমি গিয়ে দেবকীর গর্ভ থেকে শেষকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করো। তারপর আমি স্বয়ং আমার পূর্ণ বৈভব সহ দেবকীর গর্ভে আবির্ভূত হব। আমি দেবকী এবং বাসুদেবের পুত্ররূপে আবির্ভূত হব, আর তুমি বৃন্দাবনে নন্দ এবং যশোদার কন্যারূপে আবির্ভূত হবে। যেহেতু তুমি আমার ভগিনী রূপে আবির্ভূত হবে, তাই পৃথিবীর সর্বত্র মানুষ নানা রকম মূল্যবান সামগ্রী ও ধূপ, দীপ ইত্যাদি নিবেদন করে তোমার পূজা করবে। তুমিও অবিলম্বে তাদের ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা চরিতার্থ করবে।
যে সমস্ত মানুষ জড় সুখ ভোগের প্রতি আসক্ত, তারা তোমাকে দুর্গা, ভদ্রকালী, বিজয়া, বৈষ্ণবী, কুমুদা, চণ্ডিকা, কৃষ্ণা, মাধবী, কন্যকা, মায়া, নারায়ণী, ঈশানী, শারদা এবং অম্বিকা রূপে পূজা করবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। কালকে আবার ঠিক পর থেকে পাঠ করব। আজকের মতো পাঠকে এখানে বিরাম দিলাম। নমস্কার।